ফজর নামাজ যারা পড়ে না আর সাজিমে মালিকের দৃষ্টিতে ওরা মানুষই না, ওরা মানুষ না। যারা ফজর পড়ে না, বাচ্চারা জি বলবা না, তোমরা চুপ করে থাকো। ফজর যারা পড়ে না এরা মানুষ না, বলেন সবাই বলেন না, বুঝে বলেন কি বলছি বলেন, আবার বলেন। বলবেন যে এটা কি বললেন আপনি? যেমন ধরেন একটা প্রাণী আছে গরু, সে কখনোই ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠে না। এটা কি মানুষ না গরু? সে কখন উঠে ঘুম থেকে? সূর্য ওঠার পরেও বলি না, আগেও বলি না। সে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। এই দুই প্রয়োজন ছাড়া সে কখনোই ঘুম থেকে ওঠে না। ঠিক বেনামাজিও ওই দুই প্রয়োজনে উঠে, ডিউটির প্রয়োজনে আর অথবা বাথরুমের প্রয়োজনে, বলেন আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে। কি কি খুশি কর, আউট অথবা ইন, ইনের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে। এই দুই প্রয়োজনেই তারা ঘুম থেকে উঠে। আর মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। বলেন মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? বলেন আবার বলেন, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? বলে যে নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠে, এটা হলো মুমিন। এটা কি বলেন? মুমিন কে? যে নামাজের প্রয়োজনে কি করে? বলেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। আল্লাহ যেন আমারও জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক হয়। যারা নামাজ পড়ে না এরা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। রব্বুল আলামিন মানুষ না, ইনহুম এরা নয়, ইল্লা কাল আনআম এরা শুধুই জানোয়ারের মতো। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন এরা শুধু খায় আর ভোগ করে, এটাই জীবনের কাজ। খাবে ঘুমাবে আর বাচ্চা দিবে, এটাই জীবনের কাজ। খায় ঘুমায় বাচ্চা দেয়, এটাই জীবনের কাজ। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন এরা খায় আর ঘুমায় আর বাচ্চা দেয়, এটাই জীবনের কাজ। লেকিন মুমিনের কাজ এটা হইতে পারে না। মুমিনের কাজ হবে, বলেন কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জীবনের ডিউটি কি? আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ, শুধু কাজ। এটা ইহুদি, শুধু কাজ। এটা নাসারা, শুধু কাজ। এটা হিন্দু, আর শুধু খাওয়া। এটা হলো জানোয়ার। আর কাজ আর নামাজ, এটা হলো মুমিন। কি হয়? মুমিনের জিম্মাদারি কয়টা? তিনটা। বলেন কাজ, নামাজ, জিকির। বলেন আর রমজান মাসে কাজ, নামাজ, জিকির, রোজা। আর জীবনে এক বছরে একবার যাকাত শর্ত সাপেক্ষে। জীবনে একবার হজ শর্ত সাপেক্ষে। জীবনে একবার হজ কি আর যাকাত কি? শর্ত সাপেক্ষে। আর বাকি বলেন ঈমান, নামাজ, কাজ, জিকির। সুবহানাল্লাহ। যারা শুধু কাজ করে এটা ইহুদি মার্কা, মাতে না। যারা শুধু কাজ করে এটা হিন্দু মার্কা। যারা শুধু কাজ করে এটা নাসারা মার্কা, এটা বেঈমান মার্কা। তাহলে শুধু কাজ আমার জিম্মেদারি না নামাজ? বলেন কাজ নামাজ। আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ। শুধু পুরুষের জন্য না, মেয়েদের জন্য। এই ওয়াজ যদি মাসে একবার করতে পারতাম, মাসে একবার এভাবে কানে কানে দিতে পারতাম যে আমি মুসলিম, আমি মুমিন, আমার ডিউটি ঈমান, আমার ডিউটি কাজ, আমার ডিউটি নামাজ। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। আমার তরজমা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব্বে কারীম বলেন, যদি তোমার কলিজায় থাকে ঈমান, হাতে থাকে কাজ, আজান হলে ছেড়ে দাও কাজ, পড়ে নাও নামাজ। রব্বে কারীম বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা না তোমার জন্য অনেক ভালো। বলেন, এটা না আমার জন্য অনেক ভালো। বলেন, এটা আমি শিল্পপতি হই আমার জন্য ভালো, এটা আমি কৃষক হই আমার জন্য ভালো, এমপি হলে তার জন্য ভালো, চেয়ারম্যান হলে তার জন্য ভালো, এক গৃহকর্মী তার জন্য ভালো, গৃহকর্ত্রী তার জন্য ভালো, ঘরের চাকরানি তার জন্য ভালো, ঘরের রানী তার জন্য ভালো, মেম্বার তার জন্য ভালো, সচিব তার জন্য ভালো, প্রধানমন্ত্রী তার জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম, যার হাতে খায়রের চাবি, সমস্ত ভালাইয়ের চাবি যার হাতে, তিনি বলেন, তোমার কলিজা যদি ঈমান থাকে, তুমি কাজ করবা, নামাজ পড়বা, এটা তোমার জন্য অনেক ভালো। বলেন, এটা তোমার জন্য কি? আবার বলেন, এটা তোমার জন্য কি? তাহলে কাজ আর নামাজ, বলেন বলেন বলেন। আপনারা যারা লবণের ফ্যাক্টরিতে যারা কাজ করেন, এবার বলেন কাজের ফাঁকে ফাঁকে নামাজ। বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি? আবার বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ, জোহরের সময় ছুটে এসে নামাজ, নামাজের পরে আবার কাজ, আবার আসরের সময়, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে আসা, আবার মাগরিবের নামাজ, আবার মাগরিব থেকে আসা কাজ, আবার আসার সময় কি? নামাজ, আবার প্রয়োজনে কাজ, আবার ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে কি হয়? ফর্মুলা কার দেওয়া? যালিকুম খায়রুল লাকুম, বলে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। তোমাদের জন্য কি? অনেক ভালো। আপনি দুধ কিনতে গেছেন বাজারে, দুধ বিক্রেতা আছে 3-4 জন 10 জন বসে আছে, কার কাছ থেকে কিনবেন, কার দুধটা সবচেয়ে ভালো? আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, অটোওয়ালা বলে ওই যে লাল মাফলারওয়ালা, ওনার দুধটা ভালো। শুধু অটোওয়ালা বলে দিছে লাল মাফলারওয়ালার দুধ ভালো। আপনি এবার ইমানদারিতে বলেন তো, আপনি এখন কার দুধটা কিনবেন? কোন না কি লিগা? অটোওয়ালা কইছে ওটা ভালো। অটোওয়ালা যদি বলে ওটা ভালো, আপনি এটার খেলাফ করেন না। অটোওয়ালা যদি বলে ওটা ভালো, আপনি ওটার খেলাফ করেন না। আর রব বলেন কাজ আর নামাজ ভালো, আপনি এটা খেলাফ করছেন, শরম লাগে না? কি ভাই, টিনের ঘরে ছোট্ট একটা মসজিদ বানাইছেন, টিন দিয়ে একটা মসজিদ বানাইছেন, ওটার জন্য একটা ইমাম সাহেব নেন ইন্টারভিউ দিয়া। ইমাম সাহেবটাকে দেখেন, ইমাম সাহেবটা কেমন, সবাই দেখেন তার ক্যারাক্টারটা কেমন, এরপরে দেখেন তার দাড়িগুলো কেমন, এরপর দেখেন তার জামা পায়জামাটা কেমন, ইভেন দেখেন তার চেহারাটা কেমন, কথা কন, এরপরে দেখেন আবার জুমার দিন তার আলোচনাটা কেমন। একটা ছোট্ট মসজিদের, পাঞ্জাগানা মসজিদের ইমাম এতটা দেখে নিতে পারেন, লেকিন আপনার রাষ্ট্রের ইমামটা দেখার প্রয়োজন নাই। কি বলছি বলে? আমি মনে বুঝাইতে পারি নাই আপনাকে, না বুঝাইতে পারি নাই। থাক থাক বাবু, থাক, এটাতে কষ্ট, এই চেয়ারে কষ্ট, এখানে বললে ভালো। আমি মনে বুঝাইতে পারি নাই আপনাকে, বুঝেন না কিছু? কি বুঝছেন বলেন?
আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনি বাচ্চা নেন না যারে তারে নেন? ভালো দেখে নেন না যাকে তাকে নেন? দিনদার দেখে নেন না যাকে তাকে দেখে নেন? আচ্ছা, মসজিদের ইমাম সাহেবটা যদি জিন্সের প্যান্ট পিন দিয়ে একটা শার্ট গাট দিয়ে তার ইমামতি রাখবেন এমনি কিনলে? তো ইমামতি কুবরার জন্য যদি আপনার এত পছন্দ লাগে, ইমামতি সুগরার জন্য যদি এত পছন্দ লাগে, ইমামতি কুবরার জন্য পছন্দ নাই কা? ওখানে কেন দুর্নীতিবাজ দেখে ভোট দেন? হাও করে নাও করে। বিবেককে একবার জিজ্ঞেস করেন না, বিবেককে একবার জিজ্ঞেস করেন না, আকলকে একবার জিজ্ঞেস করেন না। বুঝতে পারলাম না, কেউ তো বুঝতেছেন না বিষয়টা। না বুঝতে এই ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করো, মাইকালা ইকো তো আমার কি কাম? না বুঝতে তো জিজ্ঞেস করা উচিত, হুজুর আমি কি করতাম, হুজুর আমি কাকে ভোট দিতাম, জিজ্ঞেস তো করা উচিত। হুজুর কে রাষ্ট্রের জন্য ভালো হবে, জিজ্ঞেস তো করা উচিত। করা উচিত না উচিত না বলেন? হ্যাঁ, এই জন্য আমি বলছি ফজর নামাজ পড়ে কিনা শুধু এটা দেখবেন, যার আর কিছু দেখতো না। কি বলছি বলেন? যেই আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি দেখবেন ফজর পড়ে কিনা। না কন্যা কথা কন্যা খদা নৌকাও কেন নাকি সিটাকে ভাষা কন্যা খদা নৌ খদা কেন খর কি হয়? কি দেখে বলবো বলেন? কি দেখে ভোট দিব বলেন? কি দেখে নামাজ বলেন? কি দেখে? আবার বলেন কি দেখে ভোট দিব? আবার বলেন কি দেখে? নামাজ ছাড়া ওটা মানুষই না। নামাজ ছাড়া ওটা কি না বলেন? যে এখানে এই মসজিদে যারা আছেন, যে নামাজ পড়েন না, মানুষই না এটা। যার বউ নামাজ পড়ে না, মানুষই না। যার স্বামী নামাজ পড়ে না, মানুষই না। আপনি অমানুষ হয়ে ঘর করতেছেন যার বউ নামাজ পড়ে না। কষ্ট পাইতেছেন না আপনারা? আর যার স্বামী নামাজ পড়ে না, এটা মানুষ না অমানুষ? জোরে বলেন, এটা মানুষ না অমানুষ? এটা শিয়াল, শিয়াল। এটা কি? এটা মানুষই না। এই ওয়াজ না শুনতে না শুনতে তার আমাদের কাছে এখানে ভালো লাগে না। এটা মানুষই না। যে নামাজ পড়ে এটা মানুষই না। আর বলেন যে নামাজ পড়ে এটা মানুষই না। জোরে বলেন, যে নামাজ পড়ে এটা কি না বলেন? আবার বলেন এটা মানুষ না বলেন? যার ছেলে নামাজ পড়ে এটা মানুষ না। যার মেয়ে নামাজ পড়ে না এটা মানুষ না। যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলে মানুষ না। যে মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ে মানুষ না। যে পুরুষ নামাজ পড়ে না এটা মানুষ না। যে নারী নামাজ পড়ে না এটা মানুষ না। রব্বে কারীম মানুষের পরিচয় দিয়েছেন মানুষ। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب كريم বলেন মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা, এক নম্বরে জিকির করে যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ। আর এই তিনটার সাথে রব্বি কারীম আরেকটা সিফাতকে জুড়ে দিয়েছেন। তিন নাম্বার সিফাত হলো, চার নাম্বার সিফাত হলো, কিন্তু এটাকে আল্লাহ ওয়াও বলেন নাই। এজন্য আমি চার নাম্বার সিফাত বলতে পারছি না। সিফাত হলো মোট তিনটা। এটা হলো ওই তিনটাকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। পড়েন, আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। যাদের কলিজা আখিরাতের ভয় নাই, রাষ্ট্রের টাকা চুরি করতে এদের কোনো টেনশন নাই। কি বলছি বলেন? যাদের কলিজা আখিরাতের ভয় নাই, বলেন যাদের কলিজা আখিরাতের ভয় নাই, তাদের জন্য হত্যা করা কোনো বিষয় না। তাদের জন্য দুর্নীতি করা কোনো বিষয় না। তাদের জন্য চুরি করা কোনো বিষয় না। তাদের জন্য ডাকাতি করা কোনো বিষয় না। বাস্তব না বাস্তব বলেন? এজন্য যে আখিরাতকে ভয় করে না এটা মানুষ না। যেটা আখিরাতকে ভয় করে না এটা কি না? এটা মানুষ না। আখিরাতকে ভয় করে না যারা, মানুষ নয় তারা। আখিরাতকে ভয় করে না যারা, মানুষ নয় তারা।
আল্লাহর জিকির করে না যারা মানুষ নয় তারা, নামাজ পড়ে না যারা মানুষ নয় তারা, হিসাব করে করে যাকাত ফরজ হলে যাকাত দেয় না যারা মানুষ নয় তারা। আমি এক মসজিদে নামাজ পড়াইতাম। ওই মসজিদের যিনি সবচেয়ে বড় ছিলেন, ইনি বলতেন হুজুর দুই পকেটে 3 লাখ টাকা, 3 লাখ টাকা এই দুই পকেটে না থাকলে ভাল লাগে না। ইনি সবসময় বলতেন 3 লাখ টাকা তিনটা বান্ডিল 2 পায়জামা প্যান্টের পকেটে না থাকলে ভাল লাগে না। তো একদিন আমি ওয়াজ করছিলাম মসজিদে, উনি বলতেছে হুজুর আমার উপরে যাকাত ফরজ হয় না। আমি টাকা যদি আরেকজনের হয় ফরজ হবে কেন? পরে আমার হুজুর মানুষ বুঝে এমনি কয়, আমি কেমনে কোন কামনার যাকাত ফরজ নাই? কি মানে বুঝেন নাই? টাকা যদি কার হয় বলেন, এই জন্য চোরা টাকার উপরে জীবনে কোনদিন যাকাত ফরজ হয় না। কি বলছি? আমি টাকা যদি আরেকজনের হয় যাকাত ফরজ হবে কেন? হুজুর মানুষ বুঝে এমনি কয়। দেখেন এই কে খুলে দিবেন? সূরা নূর খুলে দেন তো আমাকে, সূরা নূর দেখেন, সূরা নূর খুলে দাও, সূরা নূর। দেখেন কত পৃষ্ঠা বলো? 18 পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। দেন বুঝি, ওইটা বুঝি 18 পারা মুমিনের আগেটা পরে। আচ্ছা ঠিক আছে, দেখেন 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 দেখেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা যাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল করে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত থেকে গাফিল করে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এরা আখিরাতকে ভয় করে। রব্বে কারীম বলেন রিজালুন, এরাই হলো মানুষ। আমি বললাম কেউ যদি মানুষ হয়, রব্বে কারীম কেউ যদি মানুষ হয়, আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, কথা দিলাম এদের জীবনের সমস্ত আমলগুলো আমি গনে গনে যাজা দিয়ে দিব। কি কি এদের যাজা আমি দিব গনে গনে। আমি যেন বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও কথা দিলাম 1-এ 10। আমি যেন বললাম রব্বে কারীম 1-এ 10 দিলে আমার হবে না, আরো বাড়েন। রব যেন বলেন যাও 1-এ 70। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও 1-এ 700, 1-এ 7000, 1-এ 7 লাখ, 1-এ 49 লাখ। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন না 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 না, সংখ্যা টংকা দিয়ে আমার হবে না। সুবহানাল্লাহ কয় না, সংখ্যা টংকা দিয়ে আমার হবে না। যদি একটার বিনিময় যদি 7 লক্ষ দিয়ে দেন, একটার বিনিময় যদি 70 লাখও দিয়ে দেন, 70 কোটিও দিয়ে দেন, আমার ইবাদত যেমন সীমিত, আমার পুরস্কারও তো সীমিত হবে। অথচ জান্নাত তো অসীম। জান্নাত অসীম না জান্নাত অসীম? তাহলে আমি অসীম জান্নাতে সীমিত পুরস্কার দিয়ে কি হবে? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে একসময় শেষ করব। এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। সুবহানাল্লাহ। বলেন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। বলেন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বে কারীম বাড়াবেন কি থেকে বাড়াবেন? কি দিয়ে বাড়াবেন? রব্বে কারীম বলেন আমার একটা গোডাউন আছে যেটার নাম হলো ফজলের গোডাউন। কি কি বলে? এটার নাম কি? লিয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আমার ফজল থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম ফজলের গোডাউন। কিসের গোডাউন বলেন?
ওটার নাম ফজলের গোডাউন, ফতলুনের গোডাউন, ওটা আমার অনুগ্রহের গোডাউন। সুবহানাল্লাহ বলে। ওটা জীবনে কখনো শেষ হবে না। আমি বললাম রব্বি কারীম এটা কতদিন চলবে? রব বলেন যাও, কথা দিলাম আমি যতদিন ততদিন। রব্বি কারীম আপনি কতদিন? এবার রব যেন বলেন আমি কতদিন, মানে কি? হুয়াল আউয়ালু লাইসা মিন ক্বাবলি শাই ওয়া হুয়াল আখির লাইসা মিন বাদি শাই ওয়া হুয়াল যাহিরু লাইসা মিন ফাওকি শাই ওয়া হুয়াল বাতিনু লাইসা মিন দুনি শাই। তিনি আউয়াল বলেন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন। তার আগেও কেউ নেই, তারপরেও কেউ নেই, তার উপরেও কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। চোখে দেখেও কেন দেখলাম না? গত 16 বছরে যারা দু হাতে মাল কামালো, দেশেও বাড়ি বানাইলো, বিদেশেও বাড়ি বানাইলো, বিদেশের ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা বাড়ি বানাইলো, আমেরিকাতেও বানাইলো, লন্ডনেও বানাইলো, সুইজারল্যান্ডেও বানাইলো, নিউ ইয়র্কেও বানাইলো, জাপানেও বানাইলো, চায়নাতেও বানাইলো। লেকিন রব্বে কারীম বলেন না 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 না, যে দেশে বানাস নাই শুধু ওই দেশে পাঠায় দিলাম, যে দেশগুলোতে বানাইছাস ওই দেশগুলোতে জীবনে আর পাঠাইতাম না। কলিকাতা কিন্তু বানায় না, এই শহরে কিতাম বানাইতাম, সুইজারল্যান্ডে বানাবো। আল্লাহ ফিরাইয়া সব ওই দেশে পাঠায় দিছে, ওই যে দেশে বাড়ি বানাইছে ওই দেশে যাওয়ার আর সুযোগ না। আমি এইদিকে তাকাইছি আর এই কথা মনে হয়েছে, আশ্চর্য কথা। আমি এইদিকে তাকাইছি আর এই কথা মনে হয়েছে। ঈমান ও আমল ছাড়া সারা পৃথিবীর সমস্ত সম্পদ, ঈমান ও আমল ছাড়া পৃথিবীর সমস্ত যোগ্যতা, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত শক্তি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত বিজ্ঞান, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত শক্তি, ঈমান আমল ছাড়া পৃথিবীর যত সম্পদ। রব্বে কারীম বলেন এগুলোর উদাহরণ হলো কাসারাবিন বিকিআতিন, মরুভূমির মধ্যে যেমন মরিচিকা দেখা যায়, মরিচিকার মতো। মিলছে না? মিলছে না? গত 16 বছরে যারা টাকা বাড়াইছে লন্ডনে, এখন কোথায়? লন্ডনে না কলিকাতা? কলিকাতা না ত্রিপুরা? কলিকাতা নয়, কোথায় আছে বলেন? হ্যাঁ, এখন ওই সব সম্পদগুলো স্বপ্নের মতো মনে হয়, বাস্তব না। বাস্তব বলেন না, কিসের মতো মনে হয় বলেন? এমনি করতেছে। কই গেল রে সব? কি করতেছে কোন না? তার না দেখে দেন দেন দেখেন কই গেল রে? কোরআন শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, আর যারা বেঈমান, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, এদের জীবনের সমস্ত আমলগুলো কেমন? কাসারাবিন বিকিআতিন, মরুভূমির মধ্যে মরিচিকার মতো, দুধু মরিচিকা, যেটাকে পানি বলে ভ্রম হয়। রোদ্রের মধ্যে গাড়ি চললে 30 ফিট দূরে 50 ফিট দূরে পানি পানি লাগে। কি লাগে বলে? লাগে না? লাগে না? আমরা নিয়মিত দেখি, একদম নিয়মিত দেখি, হাইওয়েতে নিয়মিত দেখি। আল্লাহ তাআলা বলে আসাবুহুজ জামানু মা, এগুলোকে একটা পিপাসিত মানুষ পানি মনে করে। হাত্তা ইদা জাহু, এবার যখন পানি মনে করে, পানির কাছে যখন আসে, লাম ইয়াজিদহু শাইআ, আয়েশা দেখে যে কিছু না। আয়েশা দেখে যে কি নাই? আল্লাহ। উদাহরণ দিলে বুঝে যাইতেন, কিন্তু উদাহরণ দিতাম না, উদাহরণ দিতাম না। এখন দিল্লিতে বসে দেখে কিছু না। বাস্তব না বাস্তব বলেন? কেমন লাগে? এমনি ইয়াহসাবুহুজ জামানু মা,
যেটাকে পিপাসিত মানুষ শুধু পানি বলে ভ্রম করে, শুধু পানি মনে করে, পিপাসিত মানুষ পানি মনে করে। হাত্তা ইযা জাহু, এবার পানির কাছে আসলে পরে লাম ইয়াজিদহু শাইআ, এসে দেখে যে কিছু না, এসে দেখে যে কি, মালাকুল মউত আসলে পরে দেখবে কিছু নাই। বলেন না, মালাকুল মউত আসলে পরে কি দেখবে? আবার বলেন কিছু নাই, আবার বলেন কিছু নাই, আবার কোন কিছু নাই। ওয়াজাদাল্লাহ ইনদাহু, মওতের পরে গিয়ে দেখবে ওখানে আল্লাহ ছাড়া কেউ না, ওখানে শুধু কে? কোন নেতা নাই, কোন কর্মী নাই, কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই। ওখানে গিয়ে দেখবে কোনো এসএসএফ নাই, ওখানে গিয়ে দেখবে কোনো বডিগার্ড নাই, ওখানে গিয়ে দেখবে কোনো গানম্যান নাই, গিয়ে দেখবে ওখানে শুধুই আল্লাহ। কার কার জন্য বলছে এই ওয়াজ? কার কার জন্য পড়ছে? আবার বলেন কার জন্য? কার জন্য? এবার রব্বে কারীম বলেন ফাওয়াফাহু হিসাবাহু, ফাওয়াফাহু হিসাবাহু, এবার শুধুই পুরা বুঝিয়ে দিবেন তার জীবনের সমস্ত কর্মের হিসাব, পুরা বুঝিয়ে দিবেন। জীবনে 5 ওয়াক্ত নামাজ কয়দিন পড়েছো, হিসাব লাগাও। জীবনে রোজাগুলো কবে রেখেছো, হিসাব লাগাও। হিসাব করে যাকাত কত দিয়েছো, হিসাব লাগাও। হজ কবে করেছো, হিসাব লাগাও। দুর্নীতি কি করেছো, হিসাব লাগাও। না শুধু দুর্নীতি না, চোখের চাহনি, জীবনে কয়বার কোন দিকে তাকিয়েছো, হিসাব লাগাও। কি কয়টা ছবি জীবনে ঝুলিয়েছো, আর তোমার ছবির দিকে বাংলাদেশে কত কোটি মানুষ দেখেছে, হিসাব লাগাও। জি কোন জি হেরপর কয় না জি, কি বলছি বলেন না? হ্যাঁ ছবি লাগাই দিবেন, বোনের ছবি লাগাই দিবেন, মাতেন কি লাগাই দিবেন? মওতের পরেও এমন একটা ছবি লাগাই দিবেন যে ছবি 20 বছরের ছবি। লাইভ দিও না, লাইভ বন্ধ করো। কি বলছি? ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চোখ বন্ধ হলে শুধুই মরিচিকা, আর কিছু নাই। বলেন চোখ বন্ধ হলে শুধু কি? আবার বলেন শুধু কি? শুধু মরিচিকার বাংলা কয়ে দেন না, শুধু জামা। এটা তো আমার জন্য ইংরেজি, জামার জ্বর, এগুলো বলে জামার জ্বর, বাবা রে বাবা। শুধুই ধোঁয়া, শুধুই অন্ধকার, আর কিছু না। থাকবে শুধু ঈমান, থাকবে শুধু নামাজ। বলেন থাকবে শুধু কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রব্বে কারীম বলেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, মওতের পরে গিয়ে দেখবা রব ছাড়া ওখানে আর কেউ নাই, আল্লাহ ছাড়া ওখানে আর কেউ নাই। ফাওয়াফাহু হিসাবা, তিনি তার হিসাব পুরো বুঝিয়ে দিবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা বড় দ্রুত হিসাব করনে वाला। বড় দ্রুত কি? হিসাব করনে वाला। বড় দ্রুত কি? আমার বুঝে ধরে না,
আমার বুঝে ধরে না কে আমাদেরকে এত ধোঁকা দিল। মা গরওয়াকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল? একটাই ধোঁকার কারণ, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা আখিরাতকে অস্বীকার করছো, এটাই ধোঁকার কারণ। বলেন ধোঁকার কারণ কি? বলেন ধোঁকার কারণ কি? আখিরাতকে স্বীকার করছো, শুধু এটাই ধোঁকার কারণ। আমি তুমি সে সকলের এক কারণ, ধোঁকা খাওয়ার একটাই কারণ। বলেন কে 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 ধোঁকা খাওয়া? আরে আমি তুমি সে, কে কে বাদ গেছে? আর আমি তুমি সকলের কি ধোঁকা খাওয়ার কি কারণ? কিছু বলছে? ধোঁকা খাওয়ার একটা কারণ কি? আখিরাতকে কি করা? শুধু আখিরাতকে ভুলে গেছে এজন্য সে ফজর পড়ে না, আখিরাতকে ভুলে গেছে এজন্য জোহর পড়ে না, আখিরাতকে ভুলে গেছে এজন্য সে আসর পড়ে না, এজন্য সে মাগরিব পড়ে না, এজন্য সে এশা পড়ে না, এজন্য সে রোজা রাখে। বলেন শুধু কি? শুধু কি? বলেন শুধু কি? এটা কে 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 কে? বলেন আমি তুমি সে, বলেন কে কে? কোন কারণে গুনাহ করে? কোন কারণে? ফজর পড়ে না কেন? নিয়ত করেন, জওয়ানরা, সব জওয়ানরা নিয়ত করেন। এই তোমরা হাত তুলবে না, না বালেগ একটাও হাত তুলবে না, না বালেগ, বালেগ প্রত্যেকটা পুরুষ হাত তোলেন, তোলেন। আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। প্রসঙ্গ অনেক দূর চলে গেছে আমার। যে ফজর পড়ে না সে মানুষ না। আবার বুঝে বলেন, যে ফজর পড়ে না সে কি না? এই মাইকম্যান কে আছে? মাইকম্যান কই? আপনিও বলেন ফজর পড়তে হবে। যে বাদাম বেচতে আসছে সেও বলো ফজর পড়তে হবে। না, ফজর তোমাকে পড়তেই হবে। বলেন বলেন ফজর আমাকে পড়তেই হবে। বলেন আমি যদি মানুষ হই আমাকে ফজর পড়তে হবে। আমি যদি মানুষ হই, বলেন বলেন আমাকে কি পড়তে হবে? বলেন বলুন তো, আপনি ফজরের উপরে এত গুরুত্ব দিচ্ছেন, জোহরের কথা বলছেন না, যে যার ফজর হয়ে যাবে তার আর কোনো নামাজ ছুটবে না। কি ভাই, ফজর মহামূল মন্ত্র। আল্লাহ নবী বলেন, রাকাতা সালাতিল ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। শুধু মহেশখালীর লবণের ফ্যাক্টরি থেকে বেশি দামি, শুধু মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি দামি, শুধু বাংলাদেশের চেয়ে বেশি দামি, শুধু নিউ ইয়র্কের চেয়ে বেশি দামি, শুধু জাপান থেকে বেশি দামি, শুধু সুইজারল্যান্ড থেকে বেশি দামি, শুধু অস্ট্রেলিয়া থেকে বেশি দামি, শুধু ইটালি থেকে বেশি দামি, শুধু কানাডা থেকে বেশি দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। বলো ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। এই ছাত্র, তুমি বলবা না, তোমরা তো জানোই আমি জায়গা ছিল না, তোমাদের সবাই উঠে দিতাম, তোমাদের উঠে একদম ঘরে দিয়ে দিই, তারপরে ওদেরকে ওয়াজ করতাম। তোমরা তো পারো, তোমরা তো সবক পারো। আল্লাহ সবাইকে করো, এক একজনকে জমানার কাসেম নান তুমি বানায় দিও। আবার বড় হয়ে গেল তো মহেশখালী ছেড়ে দিবা, তখন মহেশখালী আসতে না, শুধু নির্বাচনের সময় আইবা। বলো আমরা মহেশখালীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কি ভাই, বাস্তব না বাস্তব? একটু মহেশখালী থেকে কেউ উঠলে উনি আর এই পারে আর আসে না, সোজা টাউনে। বাস্তব না বাস্তব? মহেশখালী একটু স্বপ্ন দেখেন। আমার মন চাইতে আমি মহেশখালী বাড়ি বানায় ফেলি, কুতুবদিয়া মহেশখালীকে আমি বাড়ি বানায় ফেলি। রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ। আল্লাহর কসম, মা বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলি, বাবাদেরকেও বলি, আল্লাহর নবী বলেছেন, সত্য বলেছেন। ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলো বন্ধু, ফজরের 2 রাকাত নামাজ
দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, আর কত বড় শব্দ দিয়ে বললে আমি পড়তাম, আর কত দামি শব্দ দিয়ে বললে আমি পড়তাম। এবার রাসূল বলেন এই 2 রাকাত, মানে মুহাদ্দিসিন বলেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এবার সুন্নতের যদি এত দাম হয় বন্ধু, তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো, রাসূল বলেন রব্বে কারীম বলেন সে আমার জিম্মাতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। বলেন না, ফজরের নামাজে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ জিম্মাতে যেহেতু ঢুকে গেল, তার দুনিয়া আর আখিরাতে আর টেনশন কিসের? কার জিম্মায় ঢুকে গেল? তাই এবার একটা স্লোগান দিতে হবে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। প্রত্যেকে কলিজায় হাত দিয়ে বন্ধু নিয়ত করো, আল্লাহ আজকে থেকে নিয়ত করছি জীবনে কখনো ইচ্ছাকৃত আর ফজর ছাড়বো না। সবাই বলেন ইনশাআল্লাহ। না বলেন, মুখে মুখে বলেন আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আর জীবনে ফজর ছাড়বো না, ইচ্ছাকৃত জীবনে ফজর ছাড়বো না। আল্লাহ জীবনের শেষ দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেদিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন সেদিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহ আপনার জাতের কাছে ভিক্ষা চাই মাওলা, ফজর নামাজটা জামাতে পড়ার তৌফিক দেন। বলেন আল্লাহ ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যে জাতি ফজর পড়তে জানে না, যে জাতি ফজর পড়তে পারবে না, এই জাতির জন্য মহা মুসিবত অপেক্ষা করতেছে। যে জাতি ফজর পড়ে না, এই জাতির জন্য ভালো মানুষ আসা বড় কঠিন হবে। ভালো মানুষ আসা বড় কঠিন হবে যে জাতি ফজর পড়ে না। কি আচ্ছা, গরুর রাখাল বুঝি মুফতি সাহেব গরুর রাখাল হয় না? গরুর রাখাল বুঝি মুফতি সাহেব হয়? টিউনো সাহেব বুঝি গরুর রাখালই করে? গরুর রাখাল কেমন হয়? গরুর রাখালের মতো হয় মনে বুঝেন না তো। যে ফজর পড়ে না এত তো গরু, এত তো কি বলেন? এবার যারা আমাদের কর্ণধারা এরা আমাদের রাখাল হয়, তো গরুর রাখাল মানুষ হবে কেন? বুঝেন না কিছুই মনে হয়। ফজর যে পড়ে না এতে কি? আসতে কর না জোর। ফজর যে পড়ে না এতে কি? তো গরুর উপরে মানুষ হবে কেন? কি জাতি যেমন তার জন্য এমনই তো ঠিক হয়। বাস্তব না বাস্তব? বলে জাতি যেমন তার জন্য কি? আল্লাহর কসম করে বলি, এ জাতির 100 ভাগ মানুষ যদি, 100 ভাগ নারী পুরুষ যদি নামাজি হয়ে যেত, এ জাতির জন্য প্রতিটা এমপি নামাজি হতো। তখন প্রতিটা এমপি তাহাজ্জুদ গুজার হতো। বাস্তব না বাস্তব? বলে ওদের দোষ দিয়ে লাভ কি? নিজের দোষ। দোষ কার? আমার দোষ। আমার দোষ। দোষ হলো আমার। আমি ফজর পড়ি না, আমি জোহর পড়ি না, আমি আসর পড়ি না, আমি মাগরিব পড়ি না, আমি আশা করছি আমার জন্য ভালো মানুষ আসে না কেন? বাস্তব না বাস্তব? ভালো মানুষ কোত্থেকে আসবে? কোত্থেকে ভালো মানুষ আসবে? দোষ তো আমার। আল্লাহর কসম, ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা। জোরে বলেন ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি কি? বলেন আবার বলেন ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি কি? তো ফ্যাক্টরিতে গেল না, ফ্যাক্টরি ছাড়া জুতা হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া জামা হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া টুপি হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া মোবাইল হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া গাড়ি হবে কি দিয়া? তো ফ্যাক্টরি যদি হয় মাদ্রাসা, মাদ্রাসার দেওয়া ছাড়া ভালো মানুষ হবে কি দিয়া? কি শক্ত হয়ে গেছে কথা? বলেন ভালো মানুষ ফ্যাক্টরি কোথায়? আবার বলেন, আস্তে কর, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি, সবাই বলেন আরো জোরে। এবার বলেন মাদ্রাসা কি? ভালো মানুষ বানাবার কি? আপনি আপনার ছেলেকে মাদ্রাসা দিলেন না, আপনার মেয়েকে মাদ্রাসা দিলেন না, ভালো মানুষ কোথায় হবে?
বুঝতে পারলাম না। আচ্ছা, যে সূরা ফাতিহা পারে না সে আবার ভালো মানুষ হয় কেমনে? এবার সূরা ফাতিহা শিখায় কোথাও? এবার আমি একটা স্লোগান দিব। কি দিব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ছেলে মেয়েকে কি শিখাইয়া? আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাইয়া? যে বাবা তার ছেলেকে মাদ্রাসায় দেয় নাই, যে মা তার মেয়েকে মাদ্রাসায় দেয় নাই, এই বাবা বাবা হওয়ার উপযুক্ত না, এই মা মা হওয়ার উপযুক্ত না। শক্ত হয়ে গেছে কথা, শক্ত হয়ে গেছে। এই বাবা এই মা মা হওয়ার উপযুক্ত না। হাসরের ময়দানে ওই ছেলে মেয়ে গরিবান ধরে বলবে, তোমাকে কে বলেছে আমাকে জান্নাত থেকে টেনে দুনিয়াতে নিয়ে আসতা? জান্নাত থেকে টেনে দুনিয়াতে নিয়ে আইসা আমাকে পুরোটা জান্নাতের রাস্তায় কেন উঠালে না? মাদ্রাসায় দেওয়া মানে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, বাচ্চাকে জন্মের 6 বছরে জন্মের 7 বছরে মাদ্রাসায় দেওয়া মানে তাকে জান্নাতের বাচ্চাটাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিল। কি ভাই বুঝাতে পারছি? তাইলে ভালো মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি কি? বাচ্চারা কেউ না, বুড়ারা বলেন, আবার বলেন, ভালো মানুষ তৈরির ফ্যাক্টরি কি? যে শিক্ষা ব্যবস্থা বিসমিল্লাহটা শুদ্ধ করে শিখাতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা তাশাহুদের দুরূদ শরীফ শিখাতে পারে না, এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি গড়বে কিভাবে? এই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো মানুষ তৈরি হবে কিভাবে? কি ভাই রাগ করছেন কোন? এবার সিদ্ধান্ত নেন, আপনি আপনার ছেলে মেয়ের বেলায় কি করবেন? সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। কমপক্ষে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ান, কমপক্ষে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ান। ছেলেকে পড়ান 3 বছর, মেয়েকে পড়ান 3 বছর, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। এই বাচ্চা মুসলিম হয়ে জীবনযাপন করবে, এই বাচ্চা মুমিন হয়ে জীবনযাপন করবে। আল্লাহ তৌফিক দান করুন। কথা তো আমার দূর চলে গেছে, কি করব আমি? আমার পঠিত আয়াত কোথায়, আমার ওয়াজ কোথায়? পড়বো নামাজ ইনশাআল্লাহ। এই হাতের দিকে তাকান, কয় আঙ্গুল? এখানে কয়টা? এত 5 কেন? এত 5 কেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ। বিদেশে যাওয়ার জন্য 5 ছাড়া বিদেশে যাওয়া যায় না, 5 ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। কও 5টা ছাড়া কি হয় না? কি 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 কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এই 5টা ছাড়া কোথায় যাওয়া যায় না? 5টা ছাড়া ভাত হয় না। ভাত ভাত চাউল, পানি, পাতিল, দারুয়া, লাকড়ি, মেস। সুবহানাল্লাহ বলেন। সব আছে, শুধু ম্যাচ নাই। জোরে কয় না, হবে না। সব আছে, শুধু পানি নাই। বলেন হবে না? না হবে না। আচ্ছা সব আছে, শুধু ভিসাটা নাই। সব আছে, শুধু বিমান নাই। হবে না। আচ্ছা সব আছে, শুধু চোখটা নাই। এটা পূর্ণাঙ্গ মানুষ? তো সব আছে, শুধু নামাজটা নাই। সব আছে, শুধু ফজরটা নাই। সুবহানাল্লাহ। বলো বন্ধু, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার দেখো বন্ধু, এই আঙ্গুলটাকে গ্যাপে দিল কেন? এই আঙ্গুলটাকে ব্যবধানে দিল কেন? এখানে দাগ কেটে দিল কেন? দাগগুলো কেটে দিল কেন? দাগগুলো আব্বা কাটছে না আম্মা কাটছে? আব্বা কাটছে না আল্লাহ কাটছে? সুবহানাল্লাহ।
আচ্ছা, এই আঙ্গুলটা ধরে রাখলাম, এই আঙ্গুলটা দিয়ে গণত দেখি, দাগের মধ্যে পৌঁছাতো দেখি, ট্রাই করো। এবার এটা দিয়ে গণত দেখি, এটা গ্যাফে দিল কেন? এগুলো দাগ কেটে দিল কেন? তুমি যেন বন্ধু জিকির গুলো গুনে গুনে করতে পারো। হ্যাঁ, করাচির হযরতওয়ালা হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ তিনি বলতেন, রব্বে কারীম মানব জাতিকে বানালেন কেন এভাবে? গাছগুলো শুধুই দাঁড়িয়ে থাকে, মানুষ সে দাঁড়াতেও পারে, গরুগুলো ঝুঁকে থাকে, মানুষ আবার ঝুঁকতেও পারে, সাপ বিচ্ছুগুলো উপর হয়ে থাকে, মানুষ আবার উপরও হতে পারে, ব্যাঙগুলো বসে থাকে, মানুষ আবার বসতেও পারে। মানুষকে রব্বে কারীম এতগুলো যোগ্যতা দিলেন কেন? তিনি বলেন মানুষকে এতগুলো যোগ্যতা দিলেন শুধুই নামাজের জন্য। সুবহানাল্লাহ। বলেন নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলো, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। বলেন নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। নামাজ নাই যার, বলেন আবার বলেন নামাজ নাই যার, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। আমি কি বুঝাতে পারতেছি হুজুর? हाँ, काश मेरे पास वो अल्फाज होता जिससे मैं समझा सकता। আমার কাছে যদি ওই শব্দগুলো থাকতো, এই শব্দটা আলী মিয়া নদভী রহমাতুল্লাহ শব্দ, এই শব্দটা হুবহু আলী মিয়া নদভী রহমাতুল্লাহ শব্দ। কাশ মেরে পাস वो अल्फाज होती जिससे मैं समझा सकता। আমি যদি, তিনি বলতেন আমার কাছে যদি শব্দ থাকতো, যে শব্দ দিয়ে বন্ধু আমি তোমাকে বুঝাতে পারতাম। আল্লাহর কসম খায় বলি, নামাজ নাই যার, এটা মানুষ না, এটা মানুষ না। শের মর্দ, শের মর্দ, শের মর্দ, মহামানুষ, মহাপুরুষ। এজন্য মেরে দোস্ত, ঈমান বানাও, কালিমা বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও। বলো না বন্ধু, ঈমান বানাও, নামাজ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, নামাজের প্রথম পুরস্কার হবে রব্বে কারীম নামাজের প্রথম পুরস্কার দিবেন, রিজিকের অভাব দূর করে দিবে। দলিল শুনবেন? দলিল শুনবেন না? রিজিকের অভাব দূর করে দিবে, এত বড় সুসংবাদ শুনেও শুনবো কয় না? কি তিনি বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কয়েকজন সাহাবী থেকে এই ঘটনা বর্ণিত, কয়েকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘরে যেতেন, ঘরে যাওয়ার পরে বিবি যদি বলতো ঘরে তো আজকে চাল নাই, তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। এরপরে বাজারে যেতেন,
চাল নিয়ে আসতেন। সাথীরা বলল, হুজুর চালের কথা বললি আপনি এটা বলেন কেন? গমের কথা বললি এটা পড়েন কেন? এটা বলেন কেন? তুমিও নামাজ পড়ো, আমিও পড়ি। বলেন ওয়ামুর আলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা لا نسألك رزقا ولا نحن نرزقك والعاقبة للتقوى। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের এক নম্বর পুরস্কার দুয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। বলেন চেহারাটাকে সুন্দর করে দেয়। বেনামাজের চেহারা সুন্দর না নামাজের চেহারা সুন্দর? বেনামাজের চেহারা কেমন? বানরের মতো, মাথা না। বেনামাজের চেহারা কেমন? বানরের মতো। বানরের কি কয় মহিষকালী? বান্দরের মতো। এটা বান্দর বল কিলে এটা বান্দরের মতো। বলেন কিসের মতো এটা? বেনামাজি চেহারা কার মতো? 1 কোটি না মানুষকে এক জায়গায় জমা করেন, 1 কোটি মানুষ, শুধু একজন আছে ওখানে নামাজি। এবার আপনাকে যদি বলে নামাজিটা বের করে দাও, আপনি যা খপ করে ওর হাত ধরে বের করে বলবেন এটা নামাজি। বাস্তব না বাস্তব? দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। আমাদের দেশে ইমাম সাহেবের বেতন কত? 10,000 12,000। এবার জিজ্ঞেস করেন, হুজুর আপনার কিস্তি কত? হুজুর বলেন নাউজুবিল্লাহ, একটাও কিস্তি নাই। আর এই সমাজে 5 লাখ টাকা মাসে ইনকাম করে, তার কিস্তি 5 কোটি টাকা। বলেন না বাস্তব না বাস্তব? এই কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। তাহলে নামাজ সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। নামাজ পড়লে বরকতে বরকতে ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? এরপরে কি? মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজা কলিজা আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেয়। এরপরে কি করে? সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীরটাকেও কি করে দেয়? সুস্থ করে দেয়। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এইভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বাজে 11:53, 11:53। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 53 তে শুরু করছি, এখন 54। কয় মিনিট? আবার বলেন কয় মিনিট? এবার একটা স্লোগান দিতে হবে। আল্লাহর নবী বলেন যে 10 বার পড়বে সোজা জান্নাতে চলে যাবে। এবার তাহলে স্লোগান, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। আমি বলি 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। হুজুর বলবেন মোশতাক সাহেব এভাবে বলছেন কেন? এভাবে বলা ছাড়া এই জাতিকে বুঝাবার আর কি সিস্টেম আছে?
এ জাতিকে কেমনে জাগাবেন, এ জাতিকে কেমনে জাগাবেন? মাত্র একটা মিনিটে যে রব আমাকে জান্নাতের পুরস্কার দিলেন, আমি একটা মিনিট করতে পারলাম না। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জবানে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার কি? পুরস্কার কি? আবার বলেন পুরস্কার কি? মজার বিষয় হলো, যদি এটাই পড়ে না, বলে হুজুর এটা বললে আমি জান্নাতে যাব, তাহলে আর কোনো কিছু তো করতে হবে না। আমি বলি বন্ধু, যদি তুমি জান্নাতি হয়ে যাও, কোনো ইবাদত আর ছুটবে না, কোনো গুনাহ হবে না। তাহলে তাবিজটা কত বড় তাবিজ! 1 মিনিটে জান্নাত। কি বললে? কবে, কখন? 5 নামাজের পরে। কখন? কয়বার 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 পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 নামাজের পরে আবার পড়ে 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, সব মাফ। এবার রাসূল বলেন, ঘুমাবার সময় যদি আবার পড়ো 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এগুলো কে বলবে? কে পড়বে? বলেন না আমি পড়বো। আবার বলেন না আমি পড়বো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার পড়ে সূরা ইখলাস, আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। هل يستطيع أحدكم من يقرأ ثلث القرآن في كل ليلة؟ قالوا كيف نستطيع يا رسول الله؟ قال سورة الإخلاص، سورة الإخلاص لا تعدل ثلث القرآن। আল্লাহ নবী বলেন সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলে না? সূরা ইখলাস কোরআন কারীমের কয় ভাগের 1 ভাগ? এবার দেখেন 1157 3বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 57 তো শুরু করছি, এখন 58। কয় মিনিট? 1 মিনিট। আসলে 1 মিনিট লাগে নাই, সর্বোচ্চ লাগে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে 3 বার পড়া হয়ে গেছে। হায়, যে রব আমাকে প্রতিদিন 1440 মিনিট দিলেন, 1440 পূরণ 60 সমান 86,400 সেকেন্ড দিলেন, ওই রবের জন্য আমি 30 মিনিট পড়তে পারলাম না। বাস্তব অবস্থা। কে পড়বে? আজ থেকে পড়বো তো, পড়বো তো। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারটা 3 বার পড়ে, ইস্তিগফার 3 বার পড়ে, রাসূল বলেন কোন মানুষ যদি ইস্তিগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে ঘুমাবার সময়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও সারা পৃথিবীতে যত বৃষ্টি ছিল, যত বৃষ্টি হয়েছে, যত বৃষ্টি আছে, যত বৃষ্টি আসবে, সমস্ত বৃষ্টির সমসংখ্যক বরাবর যদি হয়, সব বৃষ্টির সংখ্যা বরাবর যদি হয়, এতগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার রাসূল বলেন যদি গাছের পাতা বরাবর হয়, সব গুনাহ মাফ। এবার আল্লাহ নবী বলেন যদি মরুভূমির ধূলিকণা বরাবর হয়, সব গুনাহ মাফ। হায়, মাত্র সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله ঘুমাবার সময় পড়বো তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন আল্লাহ ঈমান আমল বানাবার তৌফিক দান করেন আর ঈমান আমল ছাড়া বাকি যা দেখছেন সব কাসারাবিন বিকিয়া কিসের মতো মরুভূমিতে যেটাকে পানি বলে মনে হয় এরকম মরিচিকার মতো কিচ্ছু নাই একটা ঝটকা সব শেষ মৌতের ঝটকা সব শেষ এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি ইনশাআল্লাহ মাঝে মাঝে তাবলীগে যাবেন জওয়ানরা যুবক আমার কথাগুলো বিশ্বাস করো তুমি আল্লাহর কসম লাগে তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখিরাত সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে পড়বো তো নামাজ ইনশাআল্লাহ পড়বো তো রোজা না তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন মা বোনরা যারা দূর দূর থেকে ওয়াজ শুনছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন আল্লাহ তাআলা এখানে এই গ্রামে একটা বড় থেকে বড় মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন আমিন আল্লাহ যেন এই গ্রামে একটা দাওরা হাদিস বালক মাদ্রাসা দাওরা হাদিস বালিকা মাদ্রাসা আল্লাহ কায়েম করে দেন আমিন আছে না আছে কিনা আমি জানি কোথায় কত দূরে এখান থেকে আওয়াজ যায় আল্লাহ কবুল করুন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন হুজুরের মাদ্রাসা আছে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কোন গ্রামে হুজুর রামপুর চকরিয়া রামপুর আল্লাহ তাআলা যেন হুজুর আপনি মুশকিল এটা কিছু করেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মুশকিল এটা কিছু করে দেন হুজুর ইনশাআল্লাহ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ নির্বাচিত হলেও করবেন না হলেও করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নির্বাচিত হলেও করবেন নির্বাচিত না হলেও করবেন এদেশে প্রতিটা মসজিদের সাথে মক্তব কায়েম করে দিবেন স্বপ্ন দেখতে অসুবিধা কোথায় যে যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদের সাথে মক্তব কায়েম করে দিবেন স্বপ্ন দেখেন প্রতিটা মসজিদের ইমামের বেতন বরাদ্দ দিয়ে দিবেন স্বপ্ন দেখেন প্রতিটা এতিম পুরা মহিষকালী উপজেলার প্রত্যেকটা এতিমের তালিকা তৈরি করবেন প্রত্যেকটা বিধবার তালিকা তৈরি করবেন প্রত্যেকটা গরিবের তালিকা তৈরি করবেন প্রত্যেকটা ফকিরের মিসকিনের তালিকা তৈরি করবেন গরিবের বান্ধব হয়ে যান গরিবদের জন্য রোনেওয়ালা পৃথিবীতে কেউ নাই বাস্তব না বাস্তব বলেন গরিবের জন্য গরিবের বান্ধব হয়ে যান গরিবের বান্ধব গরিবের জন্য কিছু করার নিয়ত করেন গরিবের জন্য কিছু করার নিয়ত করেন আপনারা দোয়া করে দেন না ইনশাআল্লাহ গরিবের জন্য কিছু করার নিয়ত করেন মহিষকালীতে আপনি হাসপাতাল করবেন নিয়ত বানান আপনি মহিষকালীতে একটা বড় থেকে বড় হাসপাতাল করে দিবেন নিয়ত করেন ইনশাআল্লাহ সব আল্লাহর লগে চুক্তি করেন যে আল্লাহ আমি নিয়ত করলাম এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে প্রতিটা এই মহিষকালীর প্রতিটা প্রাইমারি স্কুলের সাথে আপনি নুরানি মাদ্রাসা শিক্ষক নুরানি শিক্ষক নিয়োগ দিয়া প্রতিটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে কোরআন শরীফ শেখাবার চেষ্টা করবেন তখন হবে ইনশাআল্লাহ এই প্ল্যানগুলো লেখেন লিখে এগুলো পড়ে পড়ে শোনায় দেন যেগুলো আমার প্ল্যান আমাদের তারেক জিয়া এক সুন্দর কথা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান আপনিও বলবেন উই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা প্ল্যান আছে আমরা এদেশের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা দেখতে চাই না ও প্রাইমারি স্কুলে পড়বে ও কোরআনওয়ালা হবে ও হাই স্কুলে পড়বে ও কোরআনওয়ালা হবে ও কলেজে পড়বে ও কোরআনওয়ালা হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একটা প্ল্যান তো বানানো উচিত না একটা স্বপ্ন তো দেখা উচিত না স্বপ্ন দেখতে তো নাই মানা স্বপ্ন দেখতে কি নাই বলেন স্বপ্ন দেখতে তো মানা নাই প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন মসজিদ ফান্ড দিয়ে যেটা দিবে আপনার পক্ষ থেকে আপনার ফান্ড থেকে আপনি প্রত্যেকটা মসজিদের ইমামের জন্য বাড়তি বেতনের বরাদ্দ দিয়ে দেবেন আপনারা বলতে পারেন আল্লাহ তৌফিক দান করেন স্বপ্ন দেখতে অসুবিধা কোথায় প্রত্যেকটা মসজিদের সাথে মক্তব কায়েম হবে প্রত্যেকটা মসজিদের সাথে কি কায়েম হবে বলেন সবাই মক্তব কায়েম হবে মক্তব বেতন এমপি সাহেব দিব বলেন না ইনশাআল্লাহ সমাজের প্রতিটা মানুষ যেন আপনার দ্বারা উপকৃত হয় সমাজের প্রতিটা মানুষ যেন কি হয় বলেন
উপকৃত হয়। আল্লাহ তাআলা এমন কিছু করার তৌফিক দান করেন। রব্বা এদেশের জন্য এমন কিছু মানুষ বানিয়ে দেন আল্লাহ, এমন কিছু মানুষ তৈরি করে দেন আল্লাহ, যারা এদেশের মানুষগুলোকে নিয়ে স্বপ্ন দেখবে, যারা শুধু নিজের পেটের ফিকির করবে না। কি বলছি বলেন? শুধু পেটের ফিকির না, মানুষের ফিকির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হ্যাঁ, আমি নির্বাচন করতাম না, আমি ওই স্বপ্নগুলো লিখে লিখে উম্মতের দুয়ারে দুয়ারে বিতরণ করে দিতাম। কি আর যাই বলতাম, আপনিও সই দেন আমিও সই দিই, আপনিও সই দেন আমিও সই দিই। করেন, এই কাজ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই গ্রামটাকে সুন্দর এক গ্রাম বানায় দেন। আল্লাহ এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম বানায় দেন। আল্লাহ এই গ্রামের প্রতিটা নারী পুরুষকে নামাজি বানায় দেন। আল্লাহ প্রতিটা নারীকে নামাজি বানায় দেন, প্রতিটা পুরুষকে নামাজি বানায় দেন, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন, প্রতিটা যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মহিষালীকে আসমানি বলা আর জমিনি বলা থেকে হেফাজত ফরমান। আল্লাহ সমুদ্রের উপদ্রব থেকে হেফাজত ফরমান, অতিবৃষ্টি থেকে হেফাজত ফরমান, জলোচ্ছ্বাস থেকে হেফাজত ফরমান। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। যে যুবকরা এত কষ্ট করে আমাকে নিয়ে আসে, আমারও অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের ভাই ইব্রাহিম, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। কোথায় সে? কোথায়?